শুভ অক্ষয় তৃতীয়া। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর ভালো থাকবেনই না বা কেন? সবাই যার যার মতো করে সুন্দর জীবনযাপন করুক, সেই প্রত্যাশায় আজকে ছোট্ট মিনি ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে এবছরের অক্ষয় তৃতীয়া দিন। আজকের দিনটি খুবই শুভ। আজকে আমরা মন্দিরে আসছি আমাদের ঠাকুর নিয়ে, যেমন রাধাকৃষ্ণ, গৌর নিতাই, মায়ের চরণ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে আসছি প্রাণ প্রতিষ্ঠা করার জন্য। আমি চাইলে বাসায় করতে পারতাম না, কারণ হচ্ছে আমার বাসাটার স্পেসটা খুবই কম, ওখানে হচ্ছে শান্তি মতো হতো না। আমার সমস্যাটা হচ্ছে পুরোহিত মশাইয়ের কাছে তুলে ধরেছিলাম, তখন উনি আমাকে পরামর্শ দিলেন যে হচ্ছে আমি মন্দিরে নিয়ে গেলে সব থেকে ভালো হয়। এখানে হচ্ছে নারায়ণশিলা পাথর আছে, বললো যে তুমি নিয়ে আসো, আমি খুব সুন্দর করে তোমার কাজটা সম্পন্ন করে দেব। তো যে কথা সেই কাজ। মানে আমাদের পুরোহিত মশাই এত ভালো, মানে আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে, পিতৃস্নেহে আমাদের ওখানে রেখেছে, আমাদের খুব কেয়ার করেছে বা খেয়াল করেছে যাতে আমাদের কোনো সমস্যা না হয়। আমার ঠাকুরগুলি উনি হচ্ছে এত যত্ন সহকারে মানে প্রতিষ্ঠা করে দিবে, সেটা আসলে আমি আশাই করতে পারিনি। ওনার ব্যবহারটা এত সুন্দর ছিল। আসলে পুরোহিত মশাই সম্ভবত ওনার মতোই হওয়া উচিত। তো যাই হোক, এই যে দেখেন আমাদের গোপাল ঠাকুর, রাধাকৃষ্ণ, গৌরনিতাই, মা লক্ষ্মী, সবাইকে এই যে ঝুড়িতে করে নিয়ে আসছি। সবাই মানে ওখানে যাওয়ার পরে সবাই মানে এটা কি নিয়ে আসছি, কি নিয়ে আসছি, কি নিয়ে আসছি, এটা বলে মানে তুষিকে বারবার বলতেছিল, আর তুষি একটু একটু করে হাসছিল। তবে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বা এর গুণ আমার কোনো কিছুই জানা ছিল না। জীবনে প্রথম আমরা অক্ষয় তৃতীয়া পালন করলাম। এই দিনটি মানে কতটা শুভ, কতটা কার্যকরী আমার কিছুই জানা ছিল না। বলতে পারেন অক্ষয় তৃতীয়ার মানে সম্পর্কে যতটুকু জানতে পেরেছি তা এই বছর। সেটা হচ্ছে অনলাইনের ভিত্তিতে। আসলে অনলাইনে মানেই যে সব কিছু খারাপ তা না, যে যেদিকে ধাবিত হয়। অনলাইন না থাকলে, ইউটিউব না থাকলে আমি এগুলো জানতামই না। তো আসলে কি বলবো, সবাই সব কিছু জানে না, সবাই সব কিছু বুঝে না। এই যে আমার ঠাকুরগুলো হচ্ছে আপনাদের আশীর্বাদে প্রতিষ্ঠা করছে পুরোহিত মশাই, আমার খুবই ভালো লাগছে। আমরা দুজনেই আজকের দিনটি খুবই এনজয় করেছি, খুবই ভালো লাগছে। আজকের দিনটা খুবই পবিত্র ছিল, পবিত্রতার ছোঁয়ায় মানে আমাদের কেন জানি খুবই একটা মানে অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু একটা শান্তি লুকিয়ে ছিল, একটা প্রশান্তি ছিল। তো আসলে অক্ষয় তৃতীয়া সম্পর্কে আমার ওরকম জ্ঞান ধান কোনো কিছুই জানা নেই, তবে যতটুকু বুঝেছি, তো এই দিনটি অক্ষয়, যার কোনো ক্ষয় নেই। তো আসলে আমার খুবই ভালো লাগছে জীবনে প্রথম অক্ষয় তৃতীয়া পালন করতে পেরে। আমি যে আজকের দিনটি এত সুন্দর করে উদযাপন করতে পারবো আমি কখনোই কল্পনা করিনি। তো যা হয়েছে ভগবানের ইচ্ছাতে হয়েছে, যা হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর ইচ্ছাতে হয়েছে, যা হয়েছে মা কালীর জন্য হয়েছে, মা লক্ষ্মীর জন্য হয়েছে, মহাদেবের জন্য হয়েছে। আমি কিছুই না, আমি শুধু মানে ওনারা আমাকে যা করেছে আমি সেটা করেছি। তো আজকে আমার এতই ভালো লাগছে যে হচ্ছে আমি আপনাদের সাথে মানে কি বলবো, মানে আমি বলে শেষ করতে পারছি না যে আমার কতটা ভালো লেগেছে। আজকে তিশাও খুবই খুশি ছিল, তিশারও কিন্তু অনেক পরিশ্রম ছিল। তো বন্ধুরা, আমার কিছু কথা ব্যক্ত করব অক্ষয় তৃতীয়া সম্পর্কে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তো আমার কাছে বেশ ভালো লেগেছে। সে ভালো লাগা থেকে জাস্ট মানে কিছু একটা চেষ্টা। অক্ষয় তৃতীয়া, আজ অক্ষয় পূর্ণদিন, শুভ্র আলোয় ভাসে সত্য ধর্ম সৎকর্ম আজি হৃদয়ে উজাসে। শ্রীবিষ্ণুর আশীর্বাদে খুলুক শুভদ্বার, মা লক্ষ্মীর কৃপা ধারায় ঘটুক কল্যাণবার। সোনালি সূর্য উদয়ে বাজে মঙ্গল ধ্বনি, ভক্তি দান জ্ঞানে ভরুক হৃদয়খানি। অক্ষয় তৃতীয়ার শপথ নিব আজি, সেবায় প্রেমে শান্তির পথে থাকব সর্বদা বাজি। যা শুরু হবে আজ হবে চির অক্ষয়। যা শুরু হবে আজ হবে চির অক্ষয়, বিনাশ হবে দুঃখ আসবে সুখের নিকষায়। হিংসা দেশ ভুলে আমরা হাতে রাখি হাত, পূর্ণ আর প্রীতির পথেই হোক আমাদের সুপ্রভাত। হে বিষ্ণু হে লক্ষ্মী করো কৃপা বর্ষণ, জীবন ভরে উঠুক শান্তি সুখ
সৃজন। অক্ষয় তৃতীয়ার আলোয় থাকুক শুভ আশা, সবার ঘরে আসুক শান্তি প্রেমের ভালোবাসা। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ছোট্ট কবিতাটি কেমন লাগলো? আসলে এটাকে কবিতা বললে ভুল হবে, মানে জাস্ট আমার আবেগ, আমার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিছুটা হচ্ছে নেটের সাহায্যও নিয়েছি, এটা সত্যি কথা। তবে কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগেছে, আমার প্রাণ ছুঁয়ে গেছে, আমার হৃদয় ছুঁয়ে গেছে। মানে জীবনে মনে হচ্ছে যে ধর্ম কোনো কাজে গিয়ে মানে প্রথম একদম উৎফুল্ল হয়েছি, খুবই ভালো লেগেছে। হয়তোবা ঠাকুর চেয়েছে যে আমি ওখানে যাই। আর মন্দিরে যাওয়ার পরে সবার প্রতি সবার কেয়ার দেখে, সবার রেসপেক্ট দেখে মানে আমি কি বলবো, আমি মানে এত সুন্দর ব্যবহার পাবো সবার কাছ থেকে কখনো কল্পনা করিনি। আসলে আমরা তো মানুষের খারাপ ব্যবহার দেখে, খারাপ আচরণ দেখে অভ্যস্ত। তো হঠাৎ করে এত ভালো ব্যবহার আসলে কেমন যেন একটু আনইজি লাগছিল। তবে আমার অতটা, আমি তো হচ্ছে মানে অপরিচিত কোথাও গেলে পরে আমার লজ্জা লাগে, আমি কোনো কিছু চাইতে পারি না। কিন্তু এখানে যাবার পরে কেমন যেন একটা মানে মনে হচ্ছিল এটা মানে নিজেরই বাড়ি, নিজেরই জায়গা। তো সেই জায়গা থেকে এত ভালো লেগেছিল। আর পুরোহিত মশাই খুব যত্ন সহকারে পূজা দিচ্ছিল, দেখে খুবই ভালো লাগছিল। আর সাথে আমরা মা মেয়ে আরও অন্যান্য মা বোনেরা ছিল, সবাই মিলে আমরা উলুধ্বনি করেছি, খুবই ভালো লেগেছিল। তো মাঝখানে তিশাকে রেখে আমি বাসায় চলে আসছিলাম। এদিকে হচ্ছে আমার অফিসে যাওয়ার সময় হয়েছিল, অফিসে ছুটি চেয়েছিলাম, যে কোনো কারণে পাওয়া হয়নি বা নেওয়া হয়নি। তো যাই হোক, এদিকে তো আমার অফিসও আছে। তো ভাবলাম যে সকালবেলায় আমাদের গোপালকে তো পূজা দিয়েই তারপর হচ্ছে রাধাকৃষ্ণ গৌর নিতাই মা লক্ষ্মীকে নিয়ে আমি মন্দিরে গিয়েছিলাম। তো ভাবলাম একটু ভাতটা বসিয়ে দিয়ে আসি। তো এই ফাঁক দিয়ে আমি টুক করে বাসায় চলে আসছিলাম। বাসায় চলে এসে ভাত বসাতে গিয়েছি, দেখলাম যে গ্যাস নেই। তো কি ছাদে থেকে কাপড় চোপড় আনলাম, মাঝখানে দেখলাম আকাশটা একটু মেঘলা হয়ে গেছে। তো ছাদে থেকে কাপড় চোপড় এনে তারপর আমি আবার ফ্রেশ হয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে গেলাম, রেডি হয়ে গেলাম, যাতে আমার খুব বেশি দেরি হলে তিশাকে কোনো রকম বাসায় ঢুকিয়ে দিয়ে আমি অফিসে চলে যেতে পারবো। তো গিয়ে দেখি এদিকে হচ্ছে পূজা শেষ, তারপরে হচ্ছে এটা আমাদের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠাও শেষ।